অম্বুবাচী মেলায় বিশেষ প্রস্তুতি এনএফ রেলওয়ের। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলাকে ঘিরে স্পেশাল ট্রেন, অতিরিক্ত নিরাপত্তা ও যাত্রী পরিষেবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। উদ্ধব শিবিরে ভাঙনের আশঙ্কা। শিবসেনা উদ্ধব শিবিরের 9 সাংসদদের মধ্যে 6 জন বিদ্রোহী শিবিরে যেতে পারে বলে জল্পনা। পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুদ্ধবিরতির আজ মিলতে নিচে নামছে আন্তর্জাতিক বাজারে, কমছে অপরিশোধিত তেলের দাম। আমেরিকা ইরান যুদ্ধবিরতির সম্ভাবনা ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিতে স্বস্তি ফিরেছে তেল বাজারে। রাহুলকে নিশানা ডিএমকে। রাজনৈতিক অবস্থান নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে ডিএমকে। স্ট্যালিনের সঙ্গ ছেড়ে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়ের দলকে সমর্থন করায় লোকসভা বিরোধী দলনেতাকে আক্রমণ করেছে ডিএমকের আইটি সেল। সমাজ মাধ্যমে শুরু হয়েছে বাকযুদ্ধ। তৃণমূলের বড় সাংগঠনিক রদবদল। নির্বাচনের ধাক্কার পর দলের ভেতরে অসন্তোষ বাড়ছে। সেই পরিস্থিতি জেলা স্তরে সাংগঠনিক পরিবর্তনের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ ভাঙতে টাকার প্রলোভনের অভিযোগ। উদ্ধব ঠাকরের শিবসেনা সাংসদদের ভাঙতে কোটি টাকা ছড়ানো হচ্ছে, সঙ্গে প্রাইভেট জেটেরও প্রলোভন। এই মন্তব্যের সবর রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। দিল্লি হাইকোর্টে দ্বারস্থ টেলিগ্রাম। প্রশ্নপত্র ফাঁস ও গুজব ঠেকাতে টেলিগ্রাম অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছে ম্যানেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। লেবাননের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। ট্রাম্পের সতর্ক বার্তা উড়িয়ে লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা। দক্ষিণ লেবাননে হামলায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মাও নেত্রী পুষ্পার আত্মসমর্পণ। 46 রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র সহ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ঝাড়গ্রামের মাও নেত্রী পুষ্পা। একাধিক মাও অভিযোগে মাস্টার মাইন্ড এই নেত্রী। বৈভব সূর্যবংশী শাস্তির মুখে। শ্রীলঙ্কা দলের এক ক্রিকেটারকে ধাক্কা দেওয়ার ঘটনায় শাস্তির মুখে ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। যদিও তার পাশে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্ট।